আমাকে আজকাল তো কেউ পাত্তাই দেয় না, তুমি আবার আমার ভিডিও রেকর্ড করে দেখাবে? হ্যাঁ, কেন দেখাবো না? তুমি খেতে এত ভালো একটা সবজি, তোমাকে না দেখালে হয়? আজকে বরং তোমার দুটো প্রিপারেশন করেই আমি আমার বন্ধুদের দেখাবো। কুদলিকে সবার প্রথমে এরকম ছোট গোল টুকরো করে কেটে ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নাও। সবুজ রং থেকে যখনই একটু ফ্যাকাশে হয়ে আসবে তখন দুটো টমেটোকে টুকরো করে এই কুদলির সাথে ভালো করে ভাজা ভাজা করে নেবে। সবুজ রং থেকে যখন এই রকমভাবে লালচে রং হয়ে আসবে তুলে রাখবে। একটা কড়াইতে তেলে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, বেশ খানিকটা গোটা রসুন আর একটা পেঁয়াজ কুচো করে ভালো করে নাড়াচাড়া করে লালচে কালচে করে ভেজে নেবে। এই তেলের মধ্যে রসুন আর শুকনো লঙ্কার গন্ধটা অলরেডি চলে এসেছে। এইবার এই পেঁয়াজের আর রসুনের ভাজাটা একটা পাত্রে তুলে নাও। তুলে নিয়ে আগে থেকে যে কুদলি ভাজাটা করে রেখেছো তার অর্ধেকটা এই পেঁয়াজ রসুনের মধ্যে দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নাও। এইটা কিন্তু তৈরি করছি আমি কুদলির ভর্তা। গরম তাই মাখতে একটু অসুবিধা হবে, তোমরা চাইলে ঠান্ডা করেও মাখতে পারো। পরিমাণ মতো ম্যাজিক মশলা আর চাট মশলা, ওপর থেকে সর্ষের তেল আর একটা লঙ্কা ওপর থেকে বসিয়ে দাও। ব্যাস, আমার কুদলির ভর্তা একদম রেডি টু সার্ভ। এইবার চলে আসছি কুদলির ভাজিতে। কড়াইয়ে সর্ষের তেলে শুকনো লঙ্কা আর একটা গোটা পেঁয়াজ এইরকমভাবে লালচে করে ভেজে নেব। যত লালচে কালচে পেঁয়াজ ভাজা হবে ততই কিন্তু এই ভাজির স্বাদ ডবল হয়ে যাবে। দেখো, পেঁয়াজ কিন্তু আমার লালচে কালচে হয়ে গেছে। এই অর্ধেক যে কুদলি ভাজাটা ছিল সেইটা আমি এই পেঁয়াজের মধ্যে মিশিয়ে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে আরেকটু লালচে হয়ে যায় কুদলিটা। পরিমাণ মতো ম্যাজিক মশলা আর একটু চাট মশলা আর টমেটো কেচাপ দেব, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। এইটা কিন্তু হলো আমার কুদলির ভাজি। তাহলে ভর্তা আর ভাজি একই সঙ্গে দুটো প্রিপারেশন, গরম ভাতের সাথে জাস্ট ফাটাফাটি। কি করবে তো? টাটা।